বিশ্বের সবচেয়ে ধনী দেশ মানে কি যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য? দীর্ঘদিন ধরে অনেকেই এই ধারণায় অভ্যস্ত, কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে প্রকৃত ধন সম্পদের বিচারে এসব দেশ তালিকার শীর্ষ 5-এর মধ্যেও নেই। প্রভাবশালী আন্তর্জাতিক সাময়িকী দ্য ইকোনমিস্ট মাথাপিছু জিডিপি, ক্রয় ক্ষমতার সমতা এবং আয় ও কর্মঘণ্টার অনুপাত অনুযায়ী বিশ্বে 178টি দেশের তালিকা তৈরি করেছে। এই 3টি সূচক বিচার করে দেখা গেছে প্রকৃত অর্থে সবচেয়ে ধনী দেশ হচ্ছে সুইজারল্যান্ড। $1 লাখ বেশি মাথাপিছু আয় নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দেশটি। তবে জীবনযাত্রার খরচ এখানে এতটাই বেশি যে প্রকৃত সুবিধার বিচারে অন্যান্য দেশ এগিয়ে। তালিকায় দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর, যেখানে মাথাপিছু আয় $90,700। আর তৃতীয় স্থানে রয়েছে নরওয়ে, যেখানে মানুষ কম সময়ে কাজ করেও বেশি আয় করে এবং পর্যাপ্ত অবসর সময় উপভোগ করতে পারে। এরপর যথাক্রমে রয়েছে কাতার, ডেনমার্ক, আমেরিকা, লুক্সেমবার্গ, সংযুক্ত আরব আমিরাত, আয়ারল্যান্ড এবং সান মারিনো। অর্থাৎ ষষ্ঠ স্থানে যুক্তরাষ্ট্রের অবস্থান হলেও শীর্ষ 10-এর মধ্যেও জায়গা হয়নি যুক্তরাজ্য বা জাপানের মতো বহু প্রচলিত ধনী দেশ বলে পরিচিত রাষ্ট্রগুলো। যুক্তরাষ্ট্র, যা বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হিসেবে পরিচিত, তালিকার 3টি মানদণ্ড অনুযায়ী যথাক্রমে চতুর্থ, সপ্তম এবং ষষ্ঠ স্থানে অবস্থান করছে। আর যুক্তরাজ্যের অবস্থান আরও নিচে। 3টি মানদণ্ডে তারা রয়েছে যথাক্রমে 19তম, 27তম ও 25তম স্থানে। বিশেষজ্ঞরা বলছেন মাথাপিছু আয় দিয়ে সবসময় সত্যিকার ধনী দেশের পরিচয় মেলে না। একটি দেশের মানুষের কতটা সময় কাজ করতে হয়, কতটা অবসর তারা উপভোগ করে এবং স্থানীয় জিনিসপত্রের দাম কেমন, এই সব কিছুই জীবনের গুণমান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গবেষণায় আরও উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। অনেক দেশে কম সংখ্যক নারী কর্মক্ষেত্রে যুক্ত থাকায় গড় আয়ের চিত্র বিভ্রান্তিকর হয়ে ওঠে। যেমন সৌদি আরব বা তুরস্কে কর্মঘণ্টায়ও আয় বেশি দেখায়, কারণ এর উপার্জন খুব অল্প মানুষের মধ্যে সীমিত থাকে। এছাড়া যেখানে বেশি মানুষ অবসরে বা কর্মক্ষমতার বাইরে রয়েছে, যেমন ইতালি বা নাইজেরিয়া, সেখানে কর্মক্ষম মানুষের ওপর চাপও বেশি পড়ে, ফলে প্রকৃত অর্থনৈতিক অবস্থান ভিন্ন হয়। তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে গায়ানা। নতুন আবিষ্কৃত তেলের খনি এবং রপ্তানির কারণে দেশটি মাত্র 1 বছরে 17 ধাপ উপরে উঠে এসেছে। তবে সবচেয়ে নিচে রয়েছে বুরুন্ডি, যেখানে গড় আয়ের পরিমাণ সুইজারল্যান্ডের মাত্র 0.15%। মানে একজন সুইস নাগরিকের যা আয় তা 100 জন বুরুন্ডিয়ানদের মধ্যে ভাগ করতে হয়। বিশ্লেষকরা বলছেন এ তালিকা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় কে ধনী আর কে নয়, তা শুধু অর্থের অঙ্কে বোঝা যায় না, বরং আয়, ব্যয়, জীবনযাত্রা এবং সময়ের মূল্য, এই সব কিছু মিলে তবেই নির্ধারিত হয় প্রকৃত ধনী দেশের মান। বিশ্বায়নের এই যুগে শুধুমাত্র বড় অর্থনীতি বা প্রযুক্তি খাতের আধিপত্যই নয়, বরং নাগরিকদের জীবনমান এবং সময়ের ব্যবহার তাই হয়ে উঠেছে ধন সম্পদের নতুন সংজ্ঞা।